ওকে, সো 40 জনের মতো জয়েন করছে। আমার মনে হয় আমরা শুরু করে দিতে পারি। আর আর মানুষ হয়তো বা আসবে না। সো ঠিক আছে, আমার আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আম, আহ, ইয়েটা কি দেখা যাচ্ছে? স্লাইডটা কি দেখা যাচ্ছে? প্রোডিউসার কনজিউমার ইউজিং সেমাফোরস। যাচ্ছে। জি স্যার। আচ্ছা, ওকে। সো আমরা আজকে এই লাস্ট ক্লাসে দেখছিলাম যে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা কিভাবে সেমাফোর দিয়ে সলভ করতে হয়, এটা আমরা দেখছিলাম। আজকে হচ্ছে আমরা এটার একটা প্রবলেম দিয়ে শুরু করব। সেমাফোর ইউজ করাটা সবসময় আসলে কনভেনিয়েন্ট না, যদিও সেমাফোর দিয়ে প্রবলেম গুলো সলভ করা যায় ইন্টারপ্রসেস কমিউনিকেশনের। একটা কি প্রবলেম হচ্ছে যে ইউজ করার জন্য তোমাকে বেশ স্মার্ট হইতে হবে, তোমাকে বুঝতে হবে যে তুমি কোথায় কি লিখবা কোথায় কি লিখবা না। ঠিক আছে, তুমি যদি ভুলভাল লিখো তাহলে দেখা যাবে যে তোমার পুরো সলিউশনটা আসলে কলাপস করছে। কেমন? যেমন আমরা যদি এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন যদি একটু চেঞ্জ করি, মনে করো এখানে তুমি দিলা হচ্ছে ডাউন মিউটেক্স, আর এখানে দিলা হচ্ছে ডাউন এমটি। ঠিক আছে, সো আমরা যদি এটা করি যে আমরা এই দুইটা লাইনের অর্ডার জাস্ট চেঞ্জ করে দিলাম, আমরা যদি এই কাজটুকু করি, কেমন? আমরা তাদের অর্ডারটা চেঞ্জ করে দিলাম। আমরা প্রথমে মিউটেক্স ডাউন করতেছি, তারপরে আমরা এমটি কে ডাউন করতেছি। এইটুকু দিলেই আমাদের সলিউশনটা দেখা যাবে যে কলাপস করবে। কেন কলাপস করবে? ব্যাপারটা এরকম যে তুমি এখানে খেয়াল করো যে প্রোডিউসার যে আছে সেই প্রোডিউসার আইটেম ইনসার্ট করে, তাই না? সেই যে আইটেম ইনসার্ট করছে, এই আইটেম তো তুমি ইচ্ছা মতো আইটেম ইনসার্ট করতে পারবে না, তাই না? এন সংখ্যক আইটেমের বেশি তো তুমি ইনসার্ট করতে পারবে না, বাফারে তো এত বেশি সাইজ নাই। তো এন সংখ্যক আইটেমের বেশি যেন ইনসার্ট তুমি না করতে পারো, সেই কারণে এমটি কে একটা একটা করে ডাউন করা হচ্ছে, তাই না? এই লাইনটা হচ্ছে এই কারণে। সো তোমার কাছে যদি 100টা বাফার থাকে, বাফারের সাইজ যদি হয় 100, তুমি 100 বার ডাউন করবা, আইটেম প্রতিবার একটা করে ইনসার্ট করবা। 101 নাম্বার আইটেমের সময় এই ডাউনে গিয়ে তুমি ব্লক হয়ে যাবে, তাই না? সো এইখানে তুমি হচ্ছে ব্লকড, ব্লকড, বি ফর ব্লকড। এখানে হচ্ছে তুমি ব্লকড, এই জায়গাটাতে তুমি ব্লকড। এখন তুমি চিন্তা করো যে তুমি তো এই জায়গাটাতে এসে ব্লক হয়ে গেছো, কনজিউমারের কথা চিন্তা করো। এখন কনজিউমার একটা আইটেম যদি নিয়ে নেয় এবং এই রিমুভ করতে পারে, কনজিউমার যদি রিমুভ করতে পারে, তাহলে সে এই এমটি কে আপ করবে, তখনই তুমি নতুন একটা আইটেম ইনসার্ট করতে পারবা। সো এইখানে এই ব্লক থেকে তখন তুমি বের হইতে পারবা। ঠিক আছে, এই ব্লক থেকে তুমি বের হইতে পারবা এইটা দিয়ে, ঠিক আছে, আপ এমটি দিয়ে। কিন্তু কনজিউমার তো আইটেম যে কনজিউম করবে তার আগে তাকে মিউটেক্স এ ডাউন করতে হয়, তাই না? কনজিউমারকে তো প্রথমে এই মিউটেক্স এ ডাউন করতে হয়। তো এখন তো তুমি এমটি তে ডাউন করার আগেই এই মিউটেক্স এ ডাউন করে দিছো, ফলে কনজিউমার এই জায়গাটাতে ব্লক হয়ে যাবে। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? তুমি আইটেম ইনসার্ট করার জন্য এমটি কে ডাউন করতে হয়, সেই জায়গাতে ব্লকড, কিন্তু তার আগে তুমি একটা রিসোর্স নিয়ে নিছো মিউটেক্স, সেই মিউটেক্স এর উপরে জন্য কনজিউমার ব্লক হয়ে গেছে। ঠিক আছে, সো যদি আমরা ছোটখাটো এরকম ভুলভাল করি, এবং একই রকম হচ্ছে এই দুইটার ক্ষেত্রেও, এই দুইটাও যদি তুমি ইয়ে করে দাও, অর্ডার চেঞ্জ করে দাও, তাহলেও দেখবা যে তারা ফেল করবে আর কি। সেটা চিন্তা করে বের করা যায় কনসেপচুয়ালি। সো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি এরকম ছোট্ট একটু ভুলের জন্য দেখা যাবে প্রসেসগুলা আজীবন ব্লক হয়ে যাবে, এবং এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডেড লক হয়ে যাওয়া। ঠিক আছে, সো সেমাফোর ইউজ করাটা একটু জটিল জিনিস, তোমাকে একটু স্মার্ট হইতে হবে, যেটা সবসময় আসলে কনভেনিয়েন্ট না, খুব ফাস্ট ডেভেলপমেন্টের জন্য এটা কখনো কনভেনিয়েন্ট না। ঠিক আছে, এটার সলিউশন হচ্ছে মনিটর। যেমন ধরো প্রিন্টএফ ফাংশন বা স্ক্যানএফ ফাংশন, এই ফাংশনগুলোর অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন যদি তুমি দেখো তাহলে দেখবে যে এগুলো বেশ জটিল, তাই না? এগুলো এগুলো একটু কমপ্লিকেটেড, একটু জটিল। কিন্তু আমরা তো আমাদের প্রথম সি প্রোগ্রাম লিখি হচ্ছে প্রিন্টএফ দিয়ে। সো কোনোটার ইমপ্লিমেন্টেশন আসলে আমরা খেয়াল করি না, তাই না? সো তুমি এটা কিভাবে পারতেছো? তোমার কাছে একটা কম্পাইলারের সাপোর্ট আছে, কম্পাইলার তোমাকে একটা বড়সড় হেল্প করতেছে। কম্পাইলার তোমাকে, তুমি কম্পাইল বিল্ড দাও,
বিল্ড এন্ড রান দাও, সে সুন্দর মেশিন কোড জেনারেট করে ফেলে। সো আমাদের সেমাফোরের যে প্রবলেমটা, যে লোয়ার লেভেল কোডিং আমরা করতে চাইতেছি না, আমাদের একটু কষ্ট হচ্ছে, সেটা যদি আমরা অ্যাভয়েড করতে চাই, আমাদের একই রকম কম্পাইলারের একটা হেল্প লাগবে, এবং এই কম্পাইলারের হেল্পটা মনিটর দিয়ে কম্পাইলার আমাদেরকে দেয়। মনিটর হচ্ছে আরেক ধরনের টেকনিক ইন্টারপ্রসেস কমিউনিকেশনের, এবং এটা একটু হায়ার লেভেল। ঠিক আছে, এটা একটু হায়ার লেভেলের সিনক্রোনাইজেশন প্রিমিটিভ। এটা করে কি, এটা হচ্ছে এরকম যে তোমাকে কম্পাইলারের সাপোর্টটা লাগবে, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনস্ট্রাক্ট, তোমার ল্যাঙ্গুয়েজটাই ওরকম হইতে হবে। তখন কম্পাইলার এরকম ভাবে কোড জেনারেট করবে যে একাধিক প্রসেস একবারে শেয়ার্ড মেমোরি ইউজ করতে গিয়ে কোনো প্রবলেম তৈরি করবে না। ঠিক আছে, আগে আমরা যেই কাজটা নিজেরা করতেছিলাম সেমাফোর দিয়ে, মনিটরের ক্ষেত্রে কম্পাইলার আমাদেরকে এই কোডটা জেনারেট করে দিবে। ঠিক আছে, সো মিউচুয়াল এক্সক্লুশন অ্যারেঞ্জ করাটা সেফার। এই কারণে আমরা যখন মিউটেক্স টিটেক্স নিয়ে কাজ করতেছি, তখন ভুল ভাল এই জিনিসপত্রগুলো হওয়ার সম্ভাবনা হচ্ছে কম। এটা হচ্ছে মনিটরের কনসেপ্ট। ঠিক আছে, সো মনিটর গুলো কাজ করে কিভাবে? মনিটর কাজ করে হচ্ছে দুইটা জিনিস দিয়ে। এটা হচ্ছে এখানে একটা নতুন বিশেষ কনসেপ্ট আছে, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডিশন ভ্যারিয়েবল। কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট আর সিগন্যাল দিয়ে মনিটর কাজ করে। ঠিক আছে, কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট আর সিগন্যাল দিয়ে মনিটর কাজ করে। কেমন? কন্ডিশন ভ্যারিয়েবল, বেশ কিছু কন্ডিশন ভ্যারিয়েবল থাকে একটা মনিটরের ভিতরে, কন্ডিশন ভ্যারিয়েবল থাকে। কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে দুইটা কাজ করা যায়, কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট করা যায়, কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে সিগন্যাল করা যায়। ঠিক আছে, তো এখন ওয়েট আর সিগন্যাল ব্যাপার দুইটা আসলে কি? তুমি একটা কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট দিলা, তার মানে হচ্ছে তুমি এখন ব্লকড। অন্য কেউ সিগন্যাল দিলে তখন তুমি ওয়েক আপ করবা। ঠিক আছে, দ্যাটস ইট। কোন একটা কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে সিগন্যাল, ওয়েট এবং এই যে কন্ডিশন ভ্যারিয়েবল, তিনটার মধ্যে রিলেশনশিপটা হচ্ছে এরকম। ওয়েটও একটা কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে কল করা হয়, সিগন্যালও একটা কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে কল করা হয়। তুমি যেই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে ওয়েট করে ব্লক হয়ে আসো, ওই একই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে অন্য কেউ যখন সিগন্যাল দিবে তখন তুমি ওয়েক আপ করবা। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি মনিটরের কনসেপ্ট। এবং এটা দিয়ে ইয়েটা কিভাবে সলভ হয়, ইন্টারপ্রসেস কমিউনিকেশন, আমাদের প্রোডিউসার কনজিউমার যে প্রবলেমটা, সেটা হচ্ছে এরকম, এইভাবে সলভ হয়। ঠিক আছে, আমরা এটা একটু ধীরে ধীরে ব্রেক ডাউন করি। এখানে একটা প্রোডিউসার ফাংশন আছে, একটা প্রোডিউসার প্রসিডিউর আছে, আর একটা কনজিউমার প্রসিডিউর আছে। ঠিক আছে, সো আমরা তো থ্রেডেড প্রোগ্রামিং শিখছি, তাই না? একটা থ্রেড বানানোর সময় তাকে একটা ফাংশন দিয়ে দিতে হয়, ওই থ্রেডটা হচ্ছে এই ফাংশনটাকে এক্সিকিউট করে। তো এখানে প্রোডিউসার একটা থ্রেড আছে আর কনজিউমার একটা থ্রেড আছে। প্রোডিউসার থ্রেডটা হচ্ছে এই প্রোডিউসার প্রসিডিউরটা এক্সিকিউট করে, কনজিউমার থ্রেড হচ্ছে কনজিউমার প্রসিডিউরটা এক্সিকিউট করে। তো প্রসিডিউর গুলোর মাঝখানে দেখো তারা একটা সার্টেন ক্লাসের বা ক্লাস টাইপের একটা জিনিসের মধ্যে ইনসার্ট আর হচ্ছে রিমুভ কল করছে। ঠিক আছে, এই যেটার উপর ইনসার্ট বা রিমুভ কল করছে এইটাই হইতেছে একটা মনিটর। ঠিক আছে, এটাই হইতেছে একটা মনিটর, প্রোডিউসার কনজিউমার যে এইটাই হইতেছে পুরোটা একটা মনিটর। ঠিক আছে, এই মনিটরের মধ্যে দেখো দুইটা কন্ডিশন আছে, একটা ফুল কন্ডিশন আর একটা হচ্ছে এমটি কন্ডিশন। এই কন্ডিশনের উপরে কিভাবে কিভাবে কাজ হয়, আগের মতোই একটা এখানে দেখো প্রোডিউসার যে আছে, প্রোডিউসার কি করে, প্রোডিউসার ইনসার্ট কল করে, তাই না? প্রোডিউসার ইনসার্ট প্রসিডিউরটা কল করে। ইনসার্টের ভেতরে দেখো কি হচ্ছে, তুমি ইনসার্ট করতেছো, যদি এন সংখ্যক আইটেম ইনসার্ট করে ফেলো, তার মানে কি তুমি আর ইনসার্ট করতে পারবা না, তাই না? তখন তুমি কি করবা, তখন তুমি ওয়েট করবা। কনজিউমার যখন রিমুভ করতেছে, সে রিমুভ করার সময় তোমাকে সিগন্যাল করবে। ঠিক আছে, সো এই ওয়েট হচ্ছে, এই সিগন্যালটা হচ্ছে এই ওয়েটের জন্য। উল্টা ব্যাপারটাও ট্রু। একটা কনজিউমার দেখো কি করে, সে হচ্ছে রিমুভ ফাংশনটা কল করে, রিমুভ। তো তুমি যখন রিমুভ ফাংশনটা দেখবা, রিমুভের ভিতরে দেখো সে কি করতেছে, যদি আর কোনো কিছু না থাকে, তার মানে কি আর কোনো আইটেম নাই, তখন তুমি কি করবা, তখন তুমি ওয়েট করবা।
এই ওয়েট যে যে করতেছো করে যে তুমি ব্লক হয়ে গেলা, তোমাকে কে ওয়েক আপ করাবে? সেটা করাবে হচ্ছে প্রোডিউসার। প্রোডিউসার দেখো একটা আইটেম প্রোডিউস যখন করলো তখন হচ্ছে সে তোমাকে সিগন্যাল করলো, ঠিক আছে? তো এই সিগন্যাল হচ্ছে এই ওয়েটের জন্য, ঠিক আছে? তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে যে তাহলে পুরো জিনিসটা এত সিম্পল হয়ে গেল কিভাবে? এটা সিম্পল হয়েছে কিরকম করে, যে এখানে এই যে শেয়ার্ড মেমোরি গুলো আছে, এখানে যে শেয়ার্ড মেমোরি গুলো আছে, এখানে কোনো সেমাফোর বা মিউটেক্স বা কন্ডিশন ভ্যারিয়েবল তো না, মানে সেমাফোর বা মিউটেক্স বা এরকম জটিল কোনো কিছু লক ভ্যারিয়েবল, এই সমস্ত কোনো কিছু আমাদের নিজেদের লিখতে হয় নাই। তার মানে কি এগুলা নাই? এরকম না। তার মানে অবশ্যই এগুলো আছে। এইগুলা কে ইনস্টল করতেছে? এগুলো ইনস্টল করতেছে হচ্ছে কম্পাইলার। আমরা জাস্ট এরকম লিখে দিব, আমরা খালি লিখে দিব হচ্ছে ফুলের উপরে ওয়েট করো, আমরা লিখে দিব ফুলের উপরে সিগন্যাল দিলাম, ঠিক আছে? কম্পাইলার ভেতরে ভেতরে এরকম করে পুরো কোডটা সে নিজে বানাই নিবে, যে একটা সিঙ্গেল প্রসেস এই মনিটরের মধ্যে কাজ করবে, ঠিক আছে? একটা প্রসেসের বেশি এই মনিটরের ভিতরে ঢুকতে পারবে না, একটা প্রসেসের বেশি এই মনিটরের মধ্যে ইনসার্ট করতে পারবে না বা রিমুভ করতে পারবে না, ঠিক আছে? এই পুরো সাপোর্টটা আমাদেরকে কম্পাইলার দিবে। ফলে পুরো ওভারঅল প্রবলেমটা সলভ করাটা বেশ ইজি হয়ে যায়, ঠিক আছে? এটা হচ্ছে মনিটরের কনসেপ্ট। বুঝতে পারছো? কারো কি প্রশ্ন আছে এই পর্যন্ত? আমরা প্রোডিউসার কনজিউমার সেমাফোর দিয়ে সলভ করলে কি প্রবলেম সেটা বলছি, এরপরে মনিটরের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করছি। স্যার এখানে যে ফুল আর এমটি দেওয়া আছে, হ্যাঁ হ্যাঁ এগুলো আগের যেই এগুলোর যে ডেফিনেশনটা দেওয়া ছিল, এখানে কি হ্যাঁ এগুলোর ডেফিনেশন চেঞ্জ হয়ে যাচ্ছে? হ্যাঁ, চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আগে ফুল আর এমটি ছিল হচ্ছে এক একটা সেমাফোর, এখানে ফুল আর এমটি হচ্ছে এক একটা কন্ডিশন ভ্যারিয়েবল, ঠিক আছে? ঠিক আছে স্যার। মানে এগুলো জাস্ট ভ্যারিয়েবলের নাম চিন্তা করতে পারো, তুমি চিন্তা করতে পারো যে আমাদের একটা স্পেশাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা কোড আমরা দেখতে পাচ্ছি, যে কোডের এক একটা কিওয়ার্ড হচ্ছে মনিটর, কন্ডিশন, প্রসিডিওর ইত্যাদি ইত্যাদি। তো এই ফুল আর এমটি হচ্ছে জাস্ট ভ্যারিয়েবলের নাম, আর কোনো কিছু না। সো এই ফুল আর এমটি এখানে হচ্ছে একটা কন্ডিশন ভ্যারিয়েবল, যেই কন্ডিশন ভ্যারিয়েবলের উপরে এই থ্রেড গুলা বা প্রসেস গুলা ওয়েট আর সিগন্যাল করে করে নিজেদের মাঝে সিনক্রোনাইজেশন ইনশিওর করে, ঠিক আছে? হ্যাঁ, বলো সিফাত। স্যার বেসিক্যালি যেটা ছিল যে সেমাফোর যখন ইউজ করতেছিলাম তখন তো একটা মানে আপ বা ডাউন কল অ্যাটমিক ছিল, বাট এখন তো আমরা যখন একটা কল করতেছি মনিটরকে যে ওয়েট করতে অথবা সিগন্যাল দিতে, তার আগে একটা কন্ডিশন চেক করতেছি। সো এই দুইটার মাঝখানে কি আমাদের মানে প্রসেস মুভ করে ফেলতে পারে না? হ্যাঁ, এটাই আর কি, মানে ইয়েটা কি বলে, কম্পাইলার এইভাবেই কোডটা জেনারেট করবে যে একাধিক প্রসেস কখনো মনিটরের মধ্যে একসাথে ঢুকতে পারবে না, ঠিক আছে? আগে হচ্ছিল কি যে তুমি সার্টেন একটা রিজিয়ন ছিল যেটা ক্রিটিক্যাল রিজিয়ন, ওই ক্রিটিক্যাল রিজিয়নে একাধিক প্রসেস যেন না ঢুকতে পারে সেই কারণে আমরা আপ করতেছিলাম, ডাউন করতেছিলাম। এখন হচ্ছে কি যে আমাদের যেই মনিটর আছে, মনিটর পুরোটাই হচ্ছে একটা বিশেষ জায়গা, এখানে একাধিক প্রসেস একসাথে কখনো লাইভ থাকবে না, ঠিক আছে? এখানে এখানে খেয়াল করো মনিটরের ক্ষেত্রে, এই যে এখানে প্রথমেই বলা ছিল আর কি, এটা যে শুধুমাত্র একটা প্রসেস মনিটরের মধ্যে এট এ টাইম সে অ্যালাইভ থাকে, অ্যাক্টিভ থাকে। এটা কিভাবে এনশিওর হয়? এটা কম্পাইলার তখন কোডটা পুরো জিনিসটা নিজেরা করে। মনিটরের যে কোড আছে সেই কোডটা পুরোটা কম্পাইলার এমন ভাবে সে জেনারেট করে যে একাধিক প্রসেস কখনো একসাথে অ্যাক্টিভ থাকেই না, ঠিক আছে? বুঝছো? প্রশ্নের অ্যান্সার পাইছো? জি স্যার। আচ্ছা, 115 বলো। স্যার মনিটর কি মানে জাভাতে যেটা সিনক্রোনাইজ নামে ওটা কি আইডেন্টিক্যাল মানে না 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 না, সিনক্রোনাইজ যেটা সেটা আইডেন্টিক্যাল না। সিনক্রোনাইজড দিলে সে নিজে একটা ক্রিটিক্যাল রিজিয়ন জেনারেট করে নেয়, তো এখানে আর কি ওর ইয়ে না, এটা একটু ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে আর আর কি প্রশ্ন আছে? তা না হলে আমরা আগাই গেলাম। ওকে, সো মনিটর বলি, সেমাফোর বলি, এইগুলার একসাথে যদি আমরা ওভারভিউটা তুলে ধরি তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেমাফোর গুলো হচ্ছে আসলে একটু লো লেভেল, এটা ইউজ করাটা একটু কষ্টকর,
এই কারণে মনিটর, বাট মনিটরের জন্য তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্ট লাগবে, ঠিক আছে? তুমি যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাপোর্ট না পাও বা কম্পাইলারের সাপোর্ট না পাও, তাহলে আসলে তুমি মনিটর ইউজ করতে পারবে না। তুমি কম্পাইলারের উপর রিলাই করবা বা ল্যাঙ্গুয়েজের উপরে, ল্যাঙ্গুয়েজে ওই ফিচারটাই নাই, তাহলে আসলে কিভাবে, ঠিক আছে? এই হচ্ছে প্রবলেম। সো সেক্ষেত্রে তোমাকে সেমাফোরে যেতেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ডিস্ট্রিবিউটেড সিস্টেমে আসলে এই ইয়েগুলা সলিউশন গুলা কাজ করে না, ঠিক আছে? মনিটর বলি বা সেমাফোর বলি, এটা ডিস্ট্রিবিউটেড সিস্টেমে কাজ করে না। ডিস্ট্রিবিউটেড সিস্টেমে এটা কেন কাজ করে না? ডিস্ট্রিবিউটেড সিস্টেম এটা কাজ করে না কেন? এটার কারণ হচ্ছে যে আমরা যেই পড়তেছিলাম, প্রবলেমের সলিউশন করছি সোফার, ঠিক আছে, মনিটর বা সেমাফোর দিয়ে যে প্রবলেমের সলিউশন আমরা করছি, সেই প্রবলেম ছিল শেয়ার্ড মেমোরিতে অ্যাক্সেস করা, ঠিক আছে? শেয়ার্ড মেমোরিতে হাত দেওয়া, একই মেমোরিতে একাধিক মানুষ হাত দিচ্ছে, সমস্যা। সেই কারণে আমরা ক্রিটিক্যাল রিজিয়ন নামের একটা জিনিস ডিফাইন করছি। এই ক্রিটিক্যাল রিজিয়নে একাধিক প্রসেস যেন হাত না দিতে পারে, সেটা এনশিওর করার জন্য যা যা কিছু করা দরকার আমরা চিন্তা ভাবনা করে বুদ্ধিশুদ্ধি করে সেটা করছি। এই ছিল হচ্ছে ওভারঅল বিষয়। তো ডিস্ট্রিবিউটেড সিস্টেমের মধ্যে কি হয় যে একাধিক আছে, আমাদের মেশিন আছে, তারা নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড, ঠিক আছে? আমার কম্পিউটারটা আমার বাসায়, তোমার কম্পিউটারটা তোমার বাসায়, আমার কম্পিউটারে ধরো প্রোডিউসার আছে, তোমার কম্পিউটারে কনজিউমার আছে, তাদের মধ্যে একটা কমিউনিকেশন হইতেছে। তো এই আমার কম্পিউটারের প্রোডিউসার আর তোমার বাসায় তোমার কম্পিউটারের কনজিউমার, তারা কিভাবে আসলে দুইটা প্রসেস নিজেদের মাঝে কমিউনিকেট করবে, ঠিক আছে? তাদের মধ্যে তো শেয়ার্ড মেমোরি নাই। আমার কম্পিউটারের মেমোরি আমার এখানে, তোমার কম্পিউটারের মেমোরি তোমার ফিজিক্যাল লোকেশন যেখানে সেখানে আছে। সো তাদের মধ্যে আসলে কি রকম করে আমরা এই আমরা করতে পারি, তাই না? এটা আরেকটা, এটা হচ্ছে একটা চ্যালেঞ্জ আর কি। এটার জন্য আরেক ধরনের ইন্টারপ্রসেস কমিউনিকেশনের করা হয়, টেকনিক ইউজ করা হয়, এটাকে বলা হচ্ছে মেসেজ পাসিং। মেসেজ পাসিংটা হচ্ছে এরকম যে মেসেজ সেন্ড করা হয় আর রিসিভ করা হয়, এই করে করে হচ্ছে আমরা মেসেজ পাসিং দিয়ে সলভ করি, ঠিক আছে? সেন্ড আর মেসেজ রিসিভ, সরি সেন্ড আর মেসেজ না, সেন্ড আর রিসিভ, এই সেন্ড আর রিসিভ, এই সেন্ড আছে এখানে আর হচ্ছে রিসিভ আছে। সেন্ড আর রিসিভ হচ্ছে দুইটা সিস্টেম কল, এরা হচ্ছে সিস্টেম কল, এবং এগুলা ব্লকিং সিস্টেম কল। কেমন? এগুলা ব্লকিং সিস্টেম কল। সো তুমি যখন রিসিভ কল করবা, অন্য কেউ যদি তোমাকে রিসিভ না করে, সরি সেন্ড আসলে না, ওই কি, সরি ভুল বলছি আর কি আমি। রিসিভটা হচ্ছে ব্লকিং সিস্টেম কল আর কি। সেন্ড হচ্ছে তুমি সেন্ড করলে তখন যার কাছে সেন্ড করছো সে এটা বাফারে রেখে দিবে আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। সো তুমি যখন সেন্ড করবা ওর কাছে চলে যাবে, তুমি যখন রিসিভ কল করবা আরেকজনের কাছ থেকে মেসেজ না আসা পর্যন্ত তখন তোমাকে আটকায় থাকতে হবে, ঠিক আছে? বসে থাকতে হবে। এই সো এইটা হচ্ছে মেসেজ পাসিং এর দুইটা কনস্ট্রাক্টর কি, সেন্ড আর রিসিভ। এই দুইটা সিস্টেম কল দিয়ে দুইটা প্রসেসের মাঝে তারা যদি নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড থাকে, তা সত্ত্বেও তাদের মাঝে ইন্টারপ্রসেস কমিউনিকেশন এনশিওর করা যায়। এখানে প্রোডিউসার কনজিউমার প্রবলেমটাকে মেসেজ পাসিং দিয়ে সলভ করা হয়েছে। সো এটা আসলে বেশ ইজি একটা সলিউশন। এখানে কনজিউমার হচ্ছে তোমার প্রোডিউসারের দিকে, এই কনজিউমার হচ্ছে প্রোডিউসারের দিকে একটা আইটেম, একটা মেসেজ পাঠায়, প্রোডিউসার হচ্ছে সেটা রিসিভ করে সে বুঝে যে আমাকে একটা মেসেজ জেনারেট করতে হবে, সে একটা মেসেজ বানায় হচ্ছে সেটা সেন্ড করে, তখন ওদিক দিয়ে কনজিউমার হচ্ছে এই সেন্ডে পেজ থাকে আর কি, বুঝছো? কনজিউমার হচ্ছে সেটা রিসিভ করে। আমি আমি একটু এলোমেলো করে বলে ফেলছি, আমি আরেকবার বলতেছি। অ্যারোটা ডিফারেন্ট, হ্যাঁ রাইট। সো এটা হচ্ছে এরকম যে এই যে প্রোডিউসার হচ্ছে সে মেসেজ ওই কনজিউমারের কাছ থেকে পাঠানো, এখানে কনজিউমার কিছু মেসেজ পাঠাচ্ছে, এই কনজিউমার কাছ থেকে পাঠানো মেসেজ রিসিভ করে সে মেসেজ বিল্ড করে সেটা সেন্ড করে, সেটা হচ্ছে কনজিউমার আবার রিসিভ করে, ঠিক আছে? তারপরে আবার সে সেন্ড করে, সেটা এদিক দিয়ে প্রোডিউসার রিসিভ করে,
রিসিভ করে সে আবার মেসেজ এদিকে এখান থেকে সেন্ড করে, ঠিক আছে। সো এই পুরো জিনিসটা হচ্ছে একটা লুপের মধ্যে চলতে থাকে। এই সো এখানে তাদের মধ্যে যেই কমিউনিকেশন, সেই কমিউনিকেশন হচ্ছে ব্লকিং সিস্টেম কল দিয়ে হয়। এখানে যেই মেসেজ সে পাঠাইছে সেটা যদি না আসে, না আসা পর্যন্ত প্রোডিউসার এখানে ব্লক হয়ে থাকবে, বসে থাকবে, ঠিক আছে। আইটেম প্রডিউস করেও সে আইটেমটা সেন্ড করছে না, এই যে সেন্ডটা লাস্টে যে সেন্ড আছে সেই সেন্ডটা আটকে থাকবে। আবার এদিক দিয়ে যে কনজিউমার, সেই কনজিউমার এখানে প্রোডিউসারের কাছ থেকে পাঠানো মেসেজ না পেলে পরের আইটেম পাঠানোর জন্য রিকোয়েস্ট আর সে করবে না, ঠিক আছে। সো ওভারঅল সিনারিওটা হচ্ছে অনেকটা এরকম, ঠিক আছে। তো মানে এটা ডিটেলসে আসলে অত ভেতরে আমরা ঢুকতেছি না, এটা অত জরুরি নয়। সো এই কারণে একটু দ্রুত বলে দিছি। এটা বইতে একটু রিডিং পড়ো, জাস্ট এক প্যারার একটা ব্যাখ্যা যে এটা কিভাবে কাজ করে, খুবই সিম্পল, ঠিক আছে। সো এটা হচ্ছে মেসেজ পাসিং। এখানে বেশ কিছু ইস্যু হয়, যেহেতু আমাদের মেসেজ পাসিং টেকনিকটা ক্রিয়েটই করা হয়েছে একাধিক মেশিন নেটওয়ার্ক দিয়ে কানেক্টেড এরকম একটা সিচুয়েশনের জন্য, এই কারণে নেটওয়ার্ক ফেল করতে পারে। তখন তুমি কি করবা, কিভাবে মেসেজ পাসিং কাজ করবে, এটা তোমার জন্য একটা ডিজাইন ইস্যু, তোমাকে চিন্তা করে বের করতে হবে। তারপরে হচ্ছে মনে করো তোমাকে আমি বললাম যে একটা মেসেজ দিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি কি এটা পাইছো, তো তুমি যে পাইছো সেটা তুমি আমাকে বলবা যে জি স্যার পাইছি, একটা অ্যাকনলেজমেন্ট তুমি আমাকে দিবা। সেই অ্যাকনলেজমেন্ট যদি হারায় যায় নেটওয়ার্কে, তখন আসলে তো আমি বুঝবো না যে তোমার কাছে গেছে। আলটিমেটলি আমি আবার রিট্রান্সমিট করব, আবার তোমাকে বলবো যে এই নাও আবার মেসেজটা পাঠাইলাম। সো এরকম নানান রকম ইস্যু আসলে মেসেজ পাসিং এর সময় হয়, অ্যারাইজ করে। এবং ফাইনালি আরেকটা ইস্যু আছে, সেটা হচ্ছে পারফরমেন্স ইস্যু। আমরা যে সলিউশনটা একটু আগে দেখছি, এই সলিউশনটা হচ্ছে আমরা যে সলিউশনটা এইমাত্র দেখলাম, এই সলিউশনটা হচ্ছে বেশ কিছু ব্লকিং সিস্টেম কল দিয়ে করা হয়েছে, তাই না। তার কারণ দুইটা মেশিন এন্টায়ারলি ডিফারেন্ট, দুইটা জায়গায় আছে, ফিজিক্যাল লোকেশন তাদের ডিফারেন্ট, তারা নেটওয়ার্ক দিয়ে তাদের মাঝে কমিউনিকেট করছে। সো ব্লকিং সিস্টেম কল ছাড়া আসলে আর কোনো সলিউশন পাওয়া যাচ্ছে না। কিন্তু তারা যদি একই মেশিনে হয়, ঠিক আছে, একই মেশিনে যদি হয়, সেম মেশিন, ঠিক আছে, একই মেশিনে যদি হয় তখন তো আসলে ব্লকিং সিস্টেম কলের দরকার নাই। আমরা সেমাফোর দিয়ে এর থেকে আরো অনেক এলিগেন্ট ভাবে আসলে প্রোডিউসার এবং কনজিউমারের মাঝে কমিউনিকেশন এনশিওর করতে পারি, তাই না। সো এটা হচ্ছে একটা পারফরমেন্স ইস্যু আর কি, যে যখন আসলে একই মেশিনে হবে তখন আসলে তুমি শুধুমাত্র সেমাফোর দিয়ে করলে যেই ইয়েটা পেতা, পারফরমেন্সটা পেতা, সেটা আসলে এখন আর পাবা না, ঠিক আছে। সো এটা হচ্ছে মেসেজ পাসিং এর ডিজাইন ইস্যু। সো এগুলা মানে সলভ করার জন্য অনগোয়িং অনেক রিসার্চ হইছে এবং হচ্ছে। সো এই রিসার্চ গুলা খুব স্বাভাবিকভাবেই নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমের মাঝে খুব ওতপ্রোতভাবে জড়িত আর কি, দুইটা কোর্স, এই কারণে তাদের মাঝে অনেক মিল পাওয়া যায় আর কি। আমরা অপারেটিং সিস্টেমেও নেটওয়ার্কিং এর সকেট গুলা মেনটেন করা শিখি, নেটওয়ার্কিং এও সকেট ইউজ করে মেসেজ টেসেজ পাঠানো শিখি। সো অপারেটিং সিস্টেমকে নেটওয়ার্কের নানান রকম সাপোর্ট আসলে দিতে হয়, ঠিক আছে। সো রিসার্চের এরিয়াটা এই দুই জায়গায় খুব ওতপ্রোতভাবে জড়িত একটা আরেকটার সাথে। সো এটা হচ্ছে মেসেজ পাসিং। মেসেজ পাসিং এর পরে আমাদের সামনে লাস্ট একটা ইন্টারপ্রসেস কমিউনিকেশনের টেকনিক আছে, সেটা হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে। সো ব্যারিয়ার জিনিসটা কি, ব্যারিয়ার হচ্ছে একটা গ্রুপ অফ প্রসেসের জন্য হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে। সো যখন আর কি মাল্টিপল প্রসেস আমাদের কাছে আছে এবং আমরা এরকম কিছু একটা চাই যে সবগুলা প্রসেস একই সাথে একটা পর্যায় পর্যন্ত যাবে, তখন আমরা যেটা ইউজ করি তখন সেটাকে আমরা বলি হচ্ছে ব্যারিয়ার, ঠিক আছে। একটা সার্টেন ফেজ সবগুলা প্রসেস একসাথে হইতে হবে, এটা যদি আমরা চাই তখন হচ্ছে ব্যারিয়ার। যেমন মনে করো যে একটা ব্যাংকে ধরো দিনের শেষে এন্ড অফ দ্য ডে যে প্রসেসিং গুলো আছে সেই প্রসেসিং গুলো স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো তুমি মনে করো যে মানে একটা ব্যাংকে এন্ড অফ দ্য ডে তে অনেক রকম অ্যানালাইসিস তাকে চালাইতে হয়, বুঝছো। তুমি মনে করো তোমার ব্যাংকে হচ্ছে সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট, সেটার একটা এটিএম কার্ড আছে,
এই এটিএম কার্ড নিয়ে তুমি ডাচ বাংলা ব্যাংকে গিয়ে টাকা তুলে আনছো। সো ডাচ বাংলা ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে, কিন্তু টাকা তো কাটা লাগবে সোনালী ব্যাংক থেকে, তাই না? সো দুই ব্যাংকের মধ্যে সেটেলমেন্টের একটা ব্যাপার আছে। এইগুলা দিনের শেষে এই ব্যাংকের যে সফটওয়্যার সেটা রান করে, এবং এই রান করার সময় অনেকগুলা প্রসেস একসাথে রান হয়, বুঝছো? এইগুলোকে বলে হচ্ছে ব্যাচ প্রসেসিং। অনেকগুলা ব্যাচে অনেকগুলো প্রসেস একটা ব্যাচে একসাথে তারা অনেক কিছু প্রসেস করে তারা হচ্ছে এন্ড অফ দ্য ডে তে সবকিছু রিজলভ করে আর কি, ঠিক আছে? তো এই রিজলভিং গুলো মনে করো সবার একসাথে শেষ হইতে হবে, এটা তুমি চাইতেছো। সো ওইরকম কেসে তুমি কি করবা? সবাইকে বলবা যে একটা ব্যারিয়ার আছে সামনে, ওই ব্যারিয়ার হিট করলে সবাই ব্যারিয়ারে না আসা পর্যন্ত ওয়েট করতে হবে, ঠিক আছে? এটার একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন আমাদের পরের স্লাইডে আছে। এই এখানে ABCD 4টা প্রসেস, এই প্রসেসগুলা আগাচ্ছে, ঠিক আছে? এ প্রসেস দিয়ে তুমি মনে করো টাকার হিসাব করতেছো, বি প্রসেস দিয়ে কত লাভ হয়েছে, সি প্রসেস দিয়ে কত লস হয়েছে, ইত্যাদি ইত্যাদি, ফর এক্সাম্পল। তো A, B আর D প্রসেস ধরো আগে আগে কাজ শেষ করে ফেলছে, সি এখনো কাজ করে নাই, সি একটু স্লো আগাচ্ছে। সি এই ব্যারিয়ারে না আসা পর্যন্ত A, B এবং D কে আটকে থাকতে হবে। যখন সি ব্যারিয়ারে হিট করবে, ব্যারিয়ার তখন সবাইকে একই সাথে রিজিউম করতে দিবে আর কি, ঠিক আছে? তার আগ পর্যন্ত সবাইকে স্লিপ করে রাখবে। সো রিলেটেড অনেকগুলা প্রসেস যারা একই সাথে একটা ফেজ পার করতে চায় তাদেরকে আসলে ব্যারিয়ার দিয়ে সিনক্রোনাইজ করা হয়, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের লাস্ট ইন্টারপ্রসেস কমিউনিকেশনের টেকনিক। আমরা 3টা টেকনিক আজকে দেখছি। এইগুলোর মাঝে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো। মনিটর, মেসেজ পাসিং এবং ব্যারিয়ার। স্যার মেসেজ পাসিং কি শুধু দুইটা প্রসেসের মধ্যেই হতে পারে, নাকি এটা এইখানে যে সলিউশনটা আছে সেটা দুইটা প্রসেসের জন্য লেখা হয়েছে আর কি, বাট মানে তুমি সিমিলার আইডিয়া এক্সটেন্ড করে যে কোনো সংখ্যক প্রসেসের জন্য লিখতে পারো। ওকে, থ্যাংক ইউ। ওকে, সো আর কারো প্রশ্ন? ওকে, সো তোমাদের অ্যাটেন্ডেন্সটা আজকে আবার কমে গেছে। অনেকে হয়তো ক্লাস করতে আনন্দ পাচ্ছ না। তোমরা তো দেখলাম যে ক্লাসে নানান রকম আহ, আলাপ আলোচনা ফেসবুকে বিভিন্ন জায়গায় শেয়ার করে বেড়াচ্ছ। নতুন নতুন কিছু গ্রুপ খুলছে, সেগুলোতে তোমাদের অনেক স্ক্রিনশট আমি দেখতে পাইছি। তো ঠিক আছে, ভালো, তোমরা সোশ্যালি অ্যাক্টিভ আছো। একটা প্যান্ডেমিক চলতেছে, এর মাঝে আসলে এগুলো খুবই জরুরি, নিজেকে এন্টারটেইনড রাখা খুব ইম্পর্টেন্ট। তো তার মাঝে অবশ্য অ্যাটেন্ডেন্স কমে যাওয়াটা খুব একটা যুক্তিযুক্ত নয়, এখানে না আসলে আনন্দ পাওয়া থেকে। সো আর আর কারো কোনো কোশ্চেন? ওকে, ফাইন, নাই, হ্যাঁ বলো বলো। স্যার সব স্যারেরা সব জায়গা থেকে স্যার স্টুডেন্টদের কাছ থেকে ফিডব্যাক না হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ স্যার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, হ্যাঁ বলো। আপনার একটা ফিডব্যাক জানতে চাই। সেটা হচ্ছে যে আপনি অনলাইনে এই ক্লাস যতটুকু পড়াইলেন, হ্যাঁ, এতটুকু সময় যদি আপনি ফিজিক্যাল ক্লাসে পড়াইতেন, আপনি কি এর চেয়ে বেশি কভার করতেন বা এর চেয়ে কম কভার করতেন? আপনার কি মনে হয়? আমার কাছে মনে হয় এতটুকু কভার করতে পারতাম না, আর একটু কম কভার হয়তো হইতো। কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনলাইন ক্লাসে নয়েজ অনেক কম আর কি, সবাই মিউট করে রাখতো এই জন্য হয়তো। তো সেই কারণে আমার কাছে মনে হয়েছে আমার ইন্টারাপশন অনেক কম হয়েছে, এই জন্য একটু স্মুথলি আগায় যাওয়া গেছে। তবে অনেক রকম চ্যালেঞ্জ অবশ্যই আছে এখানে, তো সবাই কে কি করতেছো আমি দেখতে পাচ্ছি না, তাই না? এবং আমি ডিমান্ড করতে পারবো না যে রোল 81 তুমি কি করো দেখাও। সো নানান রকম চ্যালেঞ্জ অবশ্যই আছে। তো এটা আসলে পার্মানেন্ট সলিউশন কখনোই না। তো সাময়িকভাবে সেটার দিকে আসলে যাওয়া যেতে পারে আর কি, বাট এটা পার্মানেন্ট সলিউশন হিসেবে কখনোই ভালো না। যদি এরকম হয় যে এক ক্লাসে পুরো কোর্সও শেষ করে দেওয়া সম্ভব হয়, তাহলেও আসলে এটা পার্মানেন্ট সলিউশন হিসেবে খুবই পুয়ার একটা চয়েস। সো
তোমরা তোমাদের থট জানাতে পারো, তোমাদের কি মনে হইলো যে ক্লাস করে, যে এই ক্লাস কি অন্যান্য ক্লাসের চেয়ে, ফিজিক্যাল ক্লাসের চেয়ে বেশি এফেক্টিভ কিনা? আমার কাছে অনেকে মনে হচ্ছে যে অনেকে খুব খুশি হবা, কারণ আমার ধারণা অনেকে ঘুমাইতেছে, এটা তো তেমন কঠিন কিছু না। স্যার সেটার ব্যাপারে জানি না, তবে আমি অনেক ভালো কনসেন্ট্রেট করতে পারতেছি রাইট, নর্মাল হ্যাঁ ক্লাসের আমিও থেকে। রাইট, কনসেন্ট্রেশনটা খুব ভালো হওয়ার কথা আর কি, কারণ কারণ আসলে ডিস্ট্রাকশন কম। মানে ক্লাসে তো আসলে সবাই মিলে ফার্স্ট বেঞ্চে বা সেকেন্ড বেঞ্চে বসা সম্ভব না। আবার মানে এরকম একটা মানে ইন্টারাকশনাল ডিসটেন্স একটা ব্যাপার থাকে। এখানে ওয়ান টু ওয়ানও কমিউনিকেট করা যায়। হ্যাঁ, ক্লাসে তুমি তো দেখা যায় যে হারাম ফেললাম, এরপর আর কিছুই খুঁজে পাই না। গুড গুড ওয়ে, ভালো সুন্দর একটা ব্যাপার তুমি বলছো, সবাই ফার্স্ট বেঞ্চে বসতে পারে না। সো এনিওয়েজ, তাহলে আমরা হ্যাঁ, আমরা তাহলে আজকের ক্লাসটা শেষের দিকে যাই। ছোট্ট একটা প্রবলেম তোমাদেরকে সেলফ স্টাডি দিয়ে দিচ্ছি, তোমরা এটা পড়বা, যদি না বুঝতে পারো আমাকে বলবা, আমি বুঝাই দিব এরপরে। এটা হচ্ছে বেশ বিখ্যাত একটা প্রবলেম। এই প্রবলেমটা হচ্ছে ডাইনিং ফিলোসফার্স প্রবলেম, ঠিক আছে? ডাইনিং ফিলোসফার্স প্রবলেম, এই প্রবলেমটা বেশ বিখ্যাত। ডায়াক্সট্রা ভদ্রলোক, যিনি কম্পিউটার সায়েন্সে অনেক ইয়ে করছেন, কন্ট্রিবিউট করছেন, এই ভদ্রলোক এই প্রবলেমটা তৈরি করেন। সো প্রবলেমটা হচ্ছে এরকম যে ফিলোসফারদের লাইফ হচ্ছে দুইটা কাজের মধ্যে সীমাবদ্ধ। একটা হচ্ছে তারা চিন্তা করে, আরেকটা হচ্ছে তারা খাওয়া দাওয়া করে, ঠিক আছে? দে থিঙ্ক অ্যান্ড দে ইট, এরকম। সো তারা যে চিন্তা করছে, চিন্তা করার সময় কোনো প্রবলেম নাই, ঠিক আছে? এটা হচ্ছে নন ক্রিটিক্যাল কাজ। তারা যখন খাবে, তারা হচ্ছে একটা টেবিলে বসে খাবে আর কি, ঠিক আছে? এই ডান দিকে একটা টেবিল দেখতে পাচ্ছ, এই টেবিলে বসে ফিলোসফাররা খাওয়া দাওয়া করে, ঠিক আছে? সো এখানে যে ফিলোসফারটা বসছে, সে বসে এখানে খাবারটা খাবে। প্রবলেমটা হচ্ছে যে খাওয়ার জন্য তার দুইটা চামচ দরকার, ঠিক আছে? ডানে একটা চামচ, বামে একটা চামচ, দুইটা চামচ তাকে নিতে হবে খাওয়ার জন্য। সে দুইটা ছাড়া খেতে পারবে না, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। প্রবলেম কি তাহলে? তুমি যদি এই দুইটা চামচ নিয়ে নাও, তাহলে তোমার ডান পাশের জন যে আছে, তাকে কি করতে হবে? তোমার খাওয়া শেষ হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে, তাই না? তো ডান পাশের জন যদি খেতে থাকে, তাহলে তুমি এই জায়গায় বসে তুমি তখন খেতে পারবা না, তোমাকে তখন একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? সো এখানে যে ফিলোসফাররা আছে, প্রত্যেকে হচ্ছে একটা প্রসেস। তারা যে খাওয়া দাওয়া করবে, এটা হচ্ছে একটা ক্রিটিক্যাল কাজ। এই ক্রিটিক্যাল কাজটা হওয়ার জন্য কিছু রিসোর্স লাগে, এই চামচগুলো হচ্ছে সেই রিসোর্স, ঠিক আছে? সো একটা রিয়েল কম্পিউটার সিস্টেমের সাথে অ্যানালজিটা হচ্ছে এরকম। সো প্রবলেমটা হচ্ছে যে এই প্রসেসগুলোর মাঝে কি টেকনিক দিয়ে কমিউনিকেশন করলে ম্যাক্সিমাম লেভেল অফ থ্রুপুট আসলে অ্যাচিভ করা সম্ভব, যেন সব ফিলোসফার যখনই তার দরকার হয় এবং পসিবল হয়, সে যেন খেতে পারে আর কি, ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের ডাইনিং ফিলোসফার্স প্রবলেম, এবং এইটা বেশ বিখ্যাত প্রবলেম। যে কোনো ইন্টারপ্রসেস কমিউনিকেশন টেকনিক যখন বানানো হয়, তুমি ধরো চিন্তা ভাবনা করে একটা ইন্টারপ্রসেস কমিউনিকেশন বুদ্ধি বানাইছো, সেমাফোর, মিউটেক্স, মনিটর, এগুলো তোমার পছন্দ হচ্ছে না, তুমি চিন্তা ভাবনা করে একটা বানাইছো, তখন যেটা হবে যে কম্পিউটার সায়েন্টিস্টরা তোমার যে টেকনিকটা আছে, সেই টেকনিকটা কত ভালোভাবে এই ডাইনিং ফিলোসফার্স প্রবলেম সলভ করতে পারে, কত এলিগেন্ট ওয়েতে, সেটা তারা চিন্তা করে দেখবে, অ্যানালাইজ করে দেখবে আর কি, বুঝতে পারছো? সো নতুন যে কোনো ইন্টারপ্রসেস কমিউনিকেশন টেকনিকে এই ডাইনিং ফিলোসফার্স প্রবলেমের কনটেক্সটে দেখা হয় যে সে কত এলিগেন্টলি এই প্রবলেমটা সলভ করতে পারে, ঠিক আছে? সো এই প্রবলেমটা হচ্ছে তোমাদের একটু সেলফ স্টাডি দিলাম। এটার একটা সলিউশন এখানে আছে, যে সবাই বাম পাশের চামচ নিবে, সবাই ডান পাশের চামচ নিবে, তারপরে খাবে, তারপরে বাম পাশের চামচ রেখে দিবে, ডান পাশের চামচ রেখে দিবে। সো এখানে এটা হচ্ছে অবভিয়াস সলিউশন। এই অবভিয়াস সলিউশনটা অনেক সময় কাজ করবে না। সবাই ধরো একই সাথে বাম পাশের চামচ নিল, তো সবাই তখন ডান পাশের চামচের জন্য বসে থাকবে। সো এরকম নানান রকম ইস্যু আসলে রেজ করতে পারে আর কি, কেমন? সো এটার সলিউশনটা স্লাইডের লাস্টের দিকে আছে, ফাইনাল সলিউশনটা। এটা পুরোটা পড়ে একটু বুঝার ট্রাই করবা, বইয়েও সুন্দর করে বলা আছে, রিডিং করবা, যদি না বুঝো আমি ইনশাআল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে তোমাদের একটা সেলফ স্টাডি থাকবে।
এটা হচ্ছে সিলেবাসের ইনক্লুডেড, কেমন? এই প্রবলেমটা সিলেবাস ইনক্লুডেড, ডাইনিং ফিলোসফার্স প্রবলেম। এরপর আরেকটা প্রবলেম আছে, ওটা সিলেবাসে থাকবে না, সেটা হচ্ছে রিডার্স এন্ড রাইটার্স প্রবলেম। এটাও একটা সিনক্রোনাইজেশন প্রবলেম, বাট এটা আমাদের সিলেবাসে ইনক্লুডেড থাকবে না, ঠিক আছে? সো এর সাথে আসলে আমাদের এই ক্লাসটা শেষ হবে। ইন্টারপ্রসেস কমিউনিকেশন, হ্যাঁ বলো। এর আগে আরেকজন হাত তুলছিল, সে একটু বলতে পারো, কে জানি হাত তুলছিল। স্যার আমি হাত তুলছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আচ্ছা স্যার, এই যে মনিটর আর সেমাফোর, স্যার মনিটরটা তো স্যার হচ্ছে গিয়ে একটা অ্যাবস্ট্রাকশন। আমার কোশ্চেন হচ্ছে মনিটর ইমপ্লিমেন্টেশনটা কি সেমাফোর দিয়ে করা না? হ্যাঁ, মনিটর ইমপ্লিমেন্টেশনটা সেমাফোর, মিউটেক্স এগুলো দিয়েই করা। তো তার মানে কি আর কি, মনিটর যদি কেউ চয়েস করে সে অ্যাকচুয়ালি সেমাফোর চয়েস করতেছে, রাইট? সে আসলে মোরলেস হ্যাঁ সেমাফোর চয়েস করতেছে, হ্যাঁ। তো তার মানে হচ্ছে গিয়ে যে ডাইনিং ফিলোসফার প্রবলেমে কেউ যদি বলে যে মনিটর এটার জন্য বেটার পারফর্ম করবে, সে অ্যাকচুয়ালি এই যে সেমাফোর বেটার পারফরম্যান্স দিবে এটাই বলতেছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, আন্ডারলাইং ইমপ্লিমেন্টেশন যেহেতু সেমাফোর দিয়ে, সেটাই বলছে আর কি। সো মানে আচ্ছা, আর হ্যাঁ বলো। মেসেজ পাসিং তাহলে একটু আলাদা? মেসেজ পাসিংটা ডিফারেন্ট, হ্যাঁ মেসেজ পাসিংটা আলাদা। মেসেজ পাসিংটা হচ্ছে ব্লকিং সিস্টেম কল দিয়ে, যেহেতু দুই মেশিনে আছে, তাদের মাঝে ইয়ে করার, কমিউনিকেট করার আর কোনো বুদ্ধি নাই, ব্লকিং সিস্টেম কল দিয়ে করা হয়েছে। আর মনিটরটাও বেসিক্যালি সেমাফোর হলেও জাস্ট মনিটরটা হচ্ছে তোমাকে একটু সুবিধা করে দিচ্ছে আর কি, তুমি কোড লেখা তোমার জন্য একটু ইজিয়ার হবে, কারণ তোমাকে লোয়ার লেভেল ডিটেইলস গুলা অত ভালোভাবে না বুঝলেও তুমি কোডটা লিখে একটা ইন্টারপ্রসেস কমিউনিকেশন প্রবলেম সলভ করতে পারবা। জি বুঝতে পারছি। আচ্ছা, সো তাহলে এর সাথে আসলে ইন্টারপ্রসেস কমিউনিকেশনটা শেষ আমাদের। এর পরের লাস্টের দিকে হচ্ছে তোমাদের রেফারেন্স বইয়ের কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত পড়বা সেগুলো লেখা আছে, স্লাইডটা অলরেডি মুডলে আছে, তো তোমরা দেখতে পারো। নেক্সট দিন আমরা ইনশাআল্লাহ স্কেডিউলিং স্টার্ট করার চেষ্টা করব। সো আর স্যার হ্যাঁ। ব্যারিয়ারের ইমপ্লিমেন্টেশনটা স্যার কিভাবে স্যার, ওটাও কি স্যার সেমাফোর দিয়ে করা যায় না স্যার? হ্যাঁ, ব্যারিয়ার ইমপ্লিমেন্টেশনও সেমাফোর, ব্যারিয়ার ইমপ্লিমেন্টেশন আসলে কি দিয়ে করা হয় আমি ঠিক শিওর না, মানে আমি অ্যাবস্ট্রাকশন লেভেলেই এটাকে দেখছি, এটার ইমপ্লিমেন্টেশনটা আমি দেখি নাই কি দিয়ে ইমপ্লিমেন্ট করা, বাট মানে ব্যারিয়ারের ইমপ্লিমেন্টেশন আসলে সেমাফোর দিয়েই হওয়া উচিত। জি স্যার। ঠিক আছে, সো ঠিক আছে, তাইলে আর কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করলাম। আমাদের এর পরের টপিক হচ্ছে স্কেডিউলিং। স্কেডিউলিং মানে হচ্ছে অনেকগুলো প্রসেস আমাদের কাছে আছে, কোন প্রসেসটাকে এখন সিপিইউ দিয়ে কাজ করানো উচিত, ঠিক আছে? সো এটা আমরা যেখানে যেই টপিকের আন্ডারে আলোচনা করি সেই টপিকটা হচ্ছে স্কেডিউলিং। সো ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই রাখলাম, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।